Hello viewers, hope that all of you are well. Welcome to my YouTube channel and Facebook page. If you want to make yourself, you must learn English. In today's world, without English, you can't establish yourself. So, it's very important for you to learn English. That's why I Raju came with a very easy way to learn English. Hope all of you benefit. No more words. Let's start our class today. আজকের টপিক হচ্ছে সিল আইবল। সিল আইবল মানে হচ্ছে শব্দাংশ। আজকের টপিক সিল আইবল। সিল আইবল অর্থ শব্দাংশ। তো আমি আশা করি আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি না টেনে, তাহলে সিল এবল তোমাদের সারা জীবন আর কোনো সমস্যা হবে না। সিল এবল তোমরা আজকের এই শর্ট ক্লাসের মধ্যেই সম্পূর্ণভাবে শিখতে পারবে। তোমাদের এই সিলেবল সম্পর্কে আর কোনো সমস্যাই হবে না। ওকে, সো তোমরা দেখতে থাকো ক্লাসটি। এখানে দেখো আমি প্রথমে সিল বলে সংজ্ঞাটি লিখেছি, যেটা আমাদের জানা দরকার। কারণ আমরা যেই টপিক শিখবো সেই টপিকের যদি সংজ্ঞাই না জানি, টপিকটা কি কাকে বলে, এটা যদি আমরা না জানি, তাহলে আমাদের হয়তোবা শেখাটা বেশি ভালো হবে না। কারণ না বুঝে শিখলে সেই শেখাটা বেশি দিন থাকে না, আর বুঝে শিখলে সেটা অবশ্যই সারা জীবনের জন্য থাকে। সো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখো আমি একটি সংজ্ঞা লিখেছি, যেখানে লিখেছি একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিল আইবল বা শব্দাংশ বলে। আই এম সরি, এখানে হ্যাঁ সরি, দেয়ার আর 4 টাইপস অফ সিলেবল। সিলেবল হচ্ছে 4 প্রকার, 4 ধরনের সিলেবল রয়েছে। প্রথমটি হচ্ছে মনোসিলেবল, দ্বিতীয়টি ডিসিলেবল, তারপর হচ্ছে ট্রিসিলেবল অ্যান্ড পলিসিলেবল। ওকে, সো এখানে তোমরা একটু দেখো, মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এখানে আমি মনোসিলেবল লিখেছি, আর এখানে মনোসিলেবল, এখানে একটি শব্দ মনোসিলেবল। মনো আই মিন মনো অর্থ হচ্ছে এক। সো মনোসিলেবল, যেহেতু সিলেবল মানে হচ্ছে শব্দাংশ, তাহলে হচ্ছে একটি শব্দাংশ। একটি শব্দ, কয়টি শব্দ? একটি শব্দাংশ। আই এম সরি, শব্দাংশ। তোহা কথা বলিও না। সো মনোসিলেবল অর্থ একটি শব্দাংশ। আই মিন যেই ওয়ার্ডকে তুমি অন্য কোনো শব্দে ভাঙাতে পারবে না, সেই ওয়ার্ডকে আমরা বলবো মনোসিলেবল। ওকে, ইউ ক্যান্ট ডিভাইডেড উইথ ওয়ার্ড, উই ক্যান অলসো কল দিস ওয়ার্ড ইজ মনোসিলেবল, রাইট? ওকে ফ্রেন্ডস, সো এখানে দেখো আমি এখানে লিখেছি ইট। ইট, যখন তুমি ইট ওয়ার্ডটাকে প্রোনাউন্সিয়েশন করবে, আই মিন উচ্চারণ করবে, তখন দেখো এটা একেবারে উচ্চারণ হয়, এটা একেবারেই উচ্চারণ হয়। যেমন ইট। নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ বুক। এই ওয়ার্ডটার নাম এটা হচ্ছে কি বুক। বুক, তোমরা একটু দেখো, তোমরা চেষ্টা করো, ট্রাই ইয়োরসেলফ নাও উইথ মি মাই ডিয়ার লার্নার্স। বুক, এখানে দেখো বুক একবার উচ্চারণ হচ্ছে, জাস্ট অনলি একবার উচ্চারণ হচ্ছে, এটা দুইবার হচ্ছে না, তিনবার হচ্ছে না। এবং হচ্ছে ইট, এই ওয়ার্ডটি কয়বার হচ্ছে? একবারই উচ্চারণ হচ্ছে। ওকে, সো এই ওয়ার্ড এখানে ইট এবং হচ্ছে বুক, এই ওয়ার্ড দুটো হচ্ছে কি মনোসিলেবল। এরকম এইরূপ অজস্র ওয়ার্ড আছে যেগুলো একবার উচ্চারণ হয়, আর আমরা সেই একবার উচ্চারণ করার ওয়ার্ডটাকে বলতে পারি মনোসিলেবল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, সেটা হচ্ছে 2 নম্বর, নাম্বার 2, ডি সিলেবল। ডি সিলেবল, এটার প্রোনাউন্সিয়েশনটা ডি হবে, তুমি ডিও বলতে পারো, ডাইও বলতে পারো। আই মিন আমি এটার প্রোনাউন্সিয়েশনটা আমি নিজে ডি বলি, সো তোমরা বলতে পারো চাইলে। এখানে হচ্ছে ডি সিলেবল, মানে ডি মানে দুই, ডি মানে হচ্ছে ডি মানে দি,
আর দি অর্থ দুই, দুইটি সিলেবল। ডি সিলেবল অর্থাৎ দুইটি শব্দাংশ। দুইটি শব্দাংশ মানে হচ্ছে তোমার যেই ওয়ার্ডটাকে তুমি দুইটা অংশে বিভক্ত করতে পারবে, আই মিন ডিভাইডেড করতে পারবে, সেই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি ডিসিলেবল। এখানে তোমরা একটু দেখতে পারো যে এখানে আমি ওয়ার্ড লিখেছি ইংলিশ। এখানে বন্ধুরা তোমরা দেখো ইং, আই মিন ইংলিশ, এটা উচ্চারণ করতে গেলে আমাদেরকে একটু ভাঙতে হয়। যেমন ইংলিশ আমরা একেবারে বলতে পারি না, তুমি যেভাবেই বলো ইংলিশ। এখানে পার্ট কয়টা? দুইটা। অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ও রাইট, English. Then there's the next word that is charming. I mean charming. এখানে তোমরা লক্ষ্য করো চার্মিং, চার্মিং, এখানে চার্ম, চার্ম হচ্ছে একটা একটি একটি সিলেবল, আর হচ্ছে এখানে ইং হচ্ছে আরেকটি। আই মিন এখানে কয়টি হলো? দুই। সো ফ্রেন্ডস, নাও থার্ড নাম্বার, সেটা হচ্ছে ট্রি সিলেবল। ট্রি, ট্রি অর্থ হচ্ছে তিন। এটাকে তোমরা ট্রি বলতে পারো অথবা ট্রাই বলতে পারো, যেটাই বলো না কেন, তবে আমার সাজেস্ট হচ্ছে এটাকে তোমরা ট্রি বলবা। ওকে, সো ট্রি সিলেবল মানে হচ্ছে তিনটি শব্দ অংশ, যেই ওয়ার্ডে, যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে, আমরা সেই ওয়ার্ডটাকে বলতে পারি ট্রি সিলেবল। আর এখানে দেখো একটি ওয়ার্ড আমি লিখেছি, যেটা হচ্ছে বিউটিফুল। এটাকে আমরা ভাঙাবো এখন। একটি সিলেবল হচ্ছে বিউ, বিউটিফুল। তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্ডটাকে আমরা তিনটি সিলেবলে ভাঙাতে পেরেছি, আর এটা হচ্ছে বিউটিফুল। তো বিউটিফুলকে আমরা কোন সিলেবলে অন্তর্ভুক্ত করতে পারি? অবশ্যই এটা ট্রি সিলেবল, রাইট? খো, খো, নাট। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ খো একটি সিলেবল, আরেকটি খো আরেকটি সিলেবল, নাট আরেকটি সিলেবল। তো এখানে সিলেবল কয়টি রয়েছে এই ওয়ার্ডে? তিনটি। এখন দ্যাটস আ ফিনাল ওয়ার্ড দ্যাট ইজ পলিসিলেবল। পলি, পলিসিলেবল, এখানে যে সিলেবলে চারটি থেকে চারটির বেশি সিলেবল থাকবে, সেই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি পলিসিলেবল। যেমন এখানে দেখো আমি এখানে লিখেছি এডুকেশন, এডুকেশন। সো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইংলিশের প্রোনাউন্সিয়েশনটা আমাদের অবশ্যই অত্যন্ত ভালোভাবে কারেক্টলি ভাবে করতে হবে। উই হ্যাভ টু প্রোনাউন্স কারেক্টলি ইন ইংলিশ। যখন আমরা ইংলিশের কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা করতে পারবো, তখন ইংলিশ শুনতেও আমাদের ভালো লাগবে। আর ভুলভাবে যদি আমরা উচ্চারণ করে থাকি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ইংলিশ শুনতে গেলে ভালো লাগবে না, আমরা বলতে গেলেও আমাদেরও ভালো লাগবে না। কারণ ইংলিশ ভাষাটি আমাদের নয়, এটা একটি বিদেশি ভাষা, আর এই ভাষাটি সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। তোমরা এটাকে এডুকেশন বলবা, অনেকে আমরা এটাকে এটাকে যদি আমরা এডুকেশন বলি, এটাও হবে। আসলে ইংলিশের ধরন হচ্ছে দুটো, একটি হচ্ছে ব্রিটিশ ভার্সন আর একটি আমেরিকান ভার্সন। তো বাংলাদেশ এখন আমেরিকান ভার্সনটি আমরা অনুসরণ করে থাকি। সো আমাদেরকে অবশ্যই আমেরিকান ভাষাটা অনুসরণ করা উচিত। সো এখানে তুমি এটাকে এডুকেশন বলতে পারো, আর এডুকেশন বলাটাই পারফেক্ট প্রোনাউন্সিয়েশন হবে। সো এটাকে আমরা ভাগ করলে কয়টি পার্ট পেলাম সেটা আমরা দেখি এখন। এখানে দেখো তোমরা এ, এ জু, এডুকেশন, I mean we have got four part from this word that is education, my dear learners. আমরা এই ওয়ার্ডটাকে চারটি অংশে ভাগ করতে পারলাম। So again to repeat pronunciation, this word that is education, আর এই ওয়ার্ডটাকে আমরা চারটে পার্টে ভাগ করলাম। এই ওয়ার্ডটি হচ্ছে পলিসিলেবল। ওকে, তুমি যেটা ধারণা করেছো ঠিক, তোমার ধারণাটি সঠিক। এই ওয়ার্ডটি হচ্ছে পলিসিলেবল। মাই ডিয়ার ফ্রেন্ডস, I bet all my learners can understand about this syllable at this moment. Okay, friends, my dear friends, already I finished to test this topic that is syllable.
টু মাই ডিয়ার লার্নার্স, বন্ধুরা, আজকে আমরা সিলেবলটা শিখলাম। আমি আশা করি তোমরা যারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখবে, তারা অবশ্যই সিলেবল টপিকটি ভালোভাবে শিখতে পারবে। আর ইংলিশের যে বেসিক গ্রামার গুলোর মধ্যে প্রথম যে গ্রামারটি রয়েছে সেটি হচ্ছে সিলেবল। সিলেবল ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার, কারণ তোমার একটি জিনিসের ভিত্তি, যে কোনো বিষয়ের ভিত্তিটা যদি ভালো হয় তাহলে সেই বিষয়টি ভবিষ্যতে অবশ্যই সফলতার মুখ দেখবে এবং সেটি ভালো হবে। Whenever you will go to any foreign countries, that time you must communicate with another person. Some of the countries of the world use English of their first mother tongue, and some countries use English of their second mother tongue. Okay, friends, ইংলিশ এই ভাষাটির গুরুত্ব বলে শেষ করা যাবে না, কারণ এই ভাষাটি সারা পৃথিবীতেই রয়েছে। সো তোমাকে অবশ্যই এই ভাষাটি শিখতে হবে if you want to show your performance perfectly, so that you have to learn this language correctly. Okay, my dear friends, so আমি আশা করি তোমরা যারা ইংলিশে একেবারে দুর্বল, ইংলিশ দেখলেই ভয় করো, সো আমি বলবো fear of English no more. ওকে, ইংলিশের ভয় আর নয়, কারণ তুমি যদি সঠিকভাবে সঠিক পন্থায় তুমি সঠিক গাইডলাইনারের মাধ্যমে যদি ইংলিশটি চর্চা করো, প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে অবশ্যই তুমি অ্যাচিভ করবা। ইউ উইল স্পিক ইন ইংলিশ অবভিয়াসলি, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আজকে আর কথা বাড়াবো না, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and like, comments and share. and যারা তোমরা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ এবং অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকো, অবশ্যই তোমরা ফলো দিবা এবং বেশি বেশি শেয়ার করে দিবা, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমেই পৃথিবীর অন্যান্য মানুষজন লোকও আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। সো ফ্রেন্ডস, আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো। See you next, inshallah. Bye.